বাংলাদেশের ক্ষতির চেয়েও আমেরিকার ক্ষতি বেশি হবে। এক ধরনের উইয়ার্ড একটা অ্যাটিটিউড অন গ্লোবাল বিজনেস, এতে করে আমেরিকার ট্যারিফও কমে যাবে, আমেরিকান ভোক্তারা আসলে অস্থির হয়ে যাবে এবং এটা ডোনাল্ড ট্রাম্পের রাজনীতিতে একটা বিরূপ প্রভাব ফেলবে। বিশ্ব বাণিজ্যে ট্রাম্পের শুল্ক নীতি কতটা প্রভাব ফেলবে এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা যুক্ত হচ্ছি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি জাতিসংঘের বিভিন্ন মিশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন যাবৎ কর্মরত ছিলেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন জনাব সাখাওয়াত খান। কালের কণ্ঠের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রথমেই যে বিষয়টি আমরা জানতে চাই যে ট্রাম্পের যে শুল্ক নীতি নিয়ে সারা বিশ্বে একটা সরগরম অবস্থা বিরাজ করছে এবং পাশাপাশি বাংলাদেশের উপরও আপনি নিশ্চয় জানেন যে 37% শুল্ক আরোপ করা হয়েছে। তো এটিতে আসলে বিশ্ববাজারে বাংলাদেশের যে পণ্যগুলো রপ্তানি করা হয় বিশেষ করে আমেরিকাতে, এটি কতখানি ক্ষতির সম্মুখীন হতে পারে এবং বিশ্ব বাণিজ্যে আসলে এটির প্রভাব কি পড়বে? ধন্যবাদ। আসলে ট্রাম্পের যে শুল্ক নীতি এবং এটা যেভাবে র্যান্ডাম ইমপ্লিকেশন, এই ট্যারিফ আরোপটা আমার কেন যেন মনে হচ্ছে যে এটা খুব সুচিন্তিতভাবে করা হয়নি। এটা যে আমি বলবো যে এক ধরনের উইয়ার্ড একটা অ্যাটিটিউড অন গ্লোবাল বিজনেস। আমেরিকার মতো একটা রেসপন্সিবল কান্ট্রির এ ধরনের একটা ট্যারিফ নির্ধারণ করা স্মার্ট নয়, এটা আত্মঘাতী। কারণ হচ্ছে যে আমেরিকা 37% আমাদের ট্যারিফ নির্ধারণ করেছে আমাদের প্রোডাক্টের উপরে, ভিয়েতনামে করেছে তারও বেশি, চায়না, ভারতে করেছে সম্ভবত 22%। তো আমাদের গার্মেন্টস শিল্প, যেটা আমাদের রেডিমেড গার্মেন্টস বাংলাদেশ থেকে আমেরিকাতে যাচ্ছে, চায়না যাচ্ছে, ভিয়েতনামের যাচ্ছে এবং আরও বেশ কিছু কান্ট্রি এক্সপোর্ট করছে। বাংলাদেশের বিশেষ বায়ার হলো আমাদের ওয়ালমার্ট আমেরিকার, তারপরে H&M, ওল্ড নেভি, আর দুই একটা আরও ইম্পোর্টার আছে, দোজ হু আর ডিলিং উইথ কনজিউমার মার্কেট। ওখানকার ডাইরেক্ট কনজিউমারদের তারা এই ফ্যাশন প্রোডাক্ট পৌঁছে থাকে। H&Mটা আসলে রিটেইলার, তারা লোয়ার লেভেল অফ কনজিউমারকে টার্গেট করে এই ব্যবসাটা করে থাকে সারা আমেরিকাতে। তো এখানে যে বিষয়টা দাঁড়াবে সেটা হলো যে বাংলাদেশের ক্ষতির চেয়েও আমেরিকার ক্ষতি বেশি হবে। কারণ এর ইমপ্লিকেশনটা দুই ধরনের। একটা হলো এক্সপোর্ট কমে যাবে, আর আমেরিকার কনজিউমাররা তাদের বাইং যে ভলিউম সেটা কমিয়ে দিবে। যে আগে 3টা জিন্স কিনতো বছরে, সে কিনবে 2টা। এতে করে আমেরিকার ট্যারিফও কমে যাবে। ওদের যে ইম্পোর্ট ডিউটি, যেটা একটা ভলিউম রেভিনিউ তারা ধার্য করেছে, দ্যাট উইল বি রিডিউসড অলসো। এটা একটা এই শুল্ক নীতির প্রভাবে। দ্বিতীয় যে বিষয়টা হবে সেটা হলো একটা আমেরিকান কনজিউমার মার্কেটে একটা অস্থিরতার সৃষ্টি হবে। ইট উইল বি এ গ্রেট বাইট অন দ্য লো ইনকাম কনজিউমার্স। যেমন এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, সেটা হলো আমেরিকা কোনো কফি উৎপাদন করে না। আমেরিকা $75 বিলিয়ন কফি ইম্পোর্ট করে প্রতি বছর। এবছরে 75 বিলিয়ন ডলার্স। এদের মেইন ইম্পোর্ট হচ্ছে ফ্রম বলিভিয়া, ব্রাজিল, আফ্রিকার কেনিয়া অ্যান্ড বেস্ট কফি কিছু ইম্পোর্ট করে তারা ইথিওপিয়া থেকে। কিন্তু আমেরিকা কোনো কফি প্রডিউস করে না তাদের লোকাল মার্কেটে। এখন প্রতিটি 10% তারা অলরেডি ইম্পোর্ট ডিউটি ধার্য করেছে। ইচ অ্যান্ড এভরি আমেরিকান টেক অলমোস্ট 2 কাপ অফ কফি, ব্ল্যাক কফি এভরি ডে, অ্যান্ড দিস উইল বাইট অন দ্য কনজিউমার। তারা কিন্তু 10% হারে আসলে দিবে না। তাদের হয়তোবা
যে $3 দিয়ে কফিটা খেত সে এখন খাবে $4। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এটার মধ্য দিয়ে ভোক্তাদের উপর এক ধরনের চাপ তৈরি হয়েছে। হ্যাঁ, আমেরিকান যে কনজিউমার, আমেরিকান ভোক্তারা আসলে অস্থির হয়ে যাবে এবং এটা ডোনাল্ড ট্রাম্পের রাজনীতিতে একটা বিরূপ প্রভাব ফেলবে। আসলে ব্যবসাটা স্মার্টনেস যেটা উনি বলতে চাচ্ছে, স্মার্ট আমেরিকা অ্যান্ড অল দিস, এটা এই ধরনের ট্যারিফ হুটহাট করে প্রেসিডেন্সিয়াল ডিক্রিতে নির্ধারণ করা সঠিক নয়। আমেরিকার কনজিউমার যারা, রিয়াল ইম্পোর্টার যারা, তাদের সাথে অ্যালায়েন্সের সাথে বসে এখানে বাংলাদেশ বা ভিয়েতনামের যারা এক্সপোর্টার তাদের সাথে আলাপ আলোচনা করে একটা সহনীয় ট্যারিফ নির্ধারণ করা যেত। এতে করে হতো কি, দ্য বিজনেস উড হ্যাভ এ ভেরি সফট ল্যান্ডিং ইন আমেরিকা। আমেরিকার মতো একটি বৃহৎ রাষ্ট্র যাদের সাথে সারা বিশ্বের প্রতিটি রাষ্ট্রেরই একটি বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, বিভিন্ন সম্পর্ক রয়েছে, সেই জায়গা থেকে আসলে এই যে শুল্ক নীতি, বাংলাদেশ আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হলো বলে আপনি মনে করেন? বাংলাদেশ, যেটা আমি মনে করি সেটা হলো বাংলাদেশের গার্মেন্ট শিল্পটা, তাদের যে ইম্পোর্টার ওয়ালমার্ট, H&M, ওল্ড নেভি অর কিক আছে, তারপরে আরও দুই একটা কোম্পানি আছে, তারা বেসিক্যালি যে ইম্পোর্ট করে তাদের সাথে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকদের 1-to-1 সম্পর্ক, ডাইরেক্ট তারা কমিউনিকেট করে ফর দ্য লাস্ট 30-25 ইয়ার্স এক একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ব্যবসা করে যাচ্ছে। এখানে যে প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি, আমাদের তো কিছুটা প্রেশার পড়বে, তবে আমেরিকার প্রেশার পড়বে বেশি। আসলে আলটিমেটলি এই প্রাইসটা তো লস করে বাংলাদেশের কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওনার এক্সপোর্ট করবে না, এটা আমেরিকান কনজিউমারদের উপরেই পড়বে গিয়ে। যে আগে $22 দিয়ে একটা জিন্স কিনতো, সে এখন কিনবে $27 বা $30। দিস ইজ দ্য ফ্যাক্ট। এটা নেগোশিয়েট করে এই প্রাইসটা নির্ধারণ করবে এই যারা ইম্পোর্টার, আমেরিকান ইম্পোর্টার যারা কনজিউমার মার্কেটে রিটেলার হিসেবে আমেরিকান মার্কেট ধরে রেখেছে, তাদেরও ব্যবসা করতে হবে। তবে তাদের প্রেশারটা বেশি, তাদের প্রেশারটা এই যে তাদের ট্রেড ভলিউম কমে যাবে, লোকাল কনজামশনও কমে যাবে এর কারণে। কিন্তু আমরা তো যতদূর জানি যে আমেরিকার সাথে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের পোশাক খাতেই সবচেয়ে বেশি বাণিজ্য হয়ে থাকে এবং এটি আমাদের মোট বাণিজ্যের একটি বড় অংশ। তো এক্ষেত্রে বাংলাদেশের যারা পোশাক রপ্তানিকারক, তারা আসলে এই শুল্ক আরোপের ভিতর দিয়ে কতখানি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আপনার কাছে মনে হয়? আমার মনে হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হবে আসলে ওয়ার্কাররা। এখানে যদি ট্রেড ভলিউম কমে যায়, তাহলে যেটা হবে, যাদের 50টা আপনার প্রোডাকশন লাইন ছিল, তারা কমিয়ে এটা 30-35-এ আনবে। তো ওই 15টা প্রোডাকশন লাইনের যে ওয়ার্কার, তাদের দে হ্যাভ অ্যাম্পেল রিস্ক ফ্যাক্টর টু লুজ দ্য জব। এটা একটা বিশেষ একটা ব্যাপার বলে আমি মনে করি। গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকরা কখনো লুজিং কনসার্ন কোনো ব্যবসা করবে না, দে নো দ্য প্রফিট। তারা অনেক বছর ধরে এই প্রফিট করে আসছে। আর এই মুহূর্তে আমার কেন যেন মনে হচ্ছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ এ ভেরি ক্যারিসমেটিক গ্লোবাল লিডার। তার পার্সোনাল ক্যারিসমেটিক একটা ইনফ্লুয়েন্স আছে গ্লোবাল পলিটিক্স অ্যান্ড গ্লোবাল ট্রেডে। উনি যদি ইন্টারভিন করে পার্সোনালি, তাহলে যেটা হতে পারে, হি ক্যান টক টু অল দ্য বিজনেস কমিউনিটি ইন আমেরিকা, দোজ হু আর ইম্পোর্টার্স, টু প্রোভাইড অ্যান ইনফ্লুয়েন্স টু ট্রাম্প গভর্নমেন্ট, যে 22% যেহেতু ইন্ডিয়াকে দেওয়া হচ্ছে, আমাদের 22% করা হোক, সো দ্যাট আমাদের মার্কেটটা যাতে ইন্ডিয়া না চলে যায়। এই যে একটি কথা আপনি বললেন, মাননীয় প্রধান উপদেষ্টার কথা বললেন, এবং পাশাপাশি আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের শুল্ক নীতি আরোপ করেছে, এক্ষেত্রে অনেকেই বলাবলি করছে যে ভারতের মতো একটি বৃহৎ রাষ্ট্রকে যেখানে কম শুল্ক আরোপ করা হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে কেন বেশি? এবং পাশাপাশি আরেকটি জিনিস আমরা জানতে চাই যে এই যে ভিডিওটি রেকর্ড করার পূর্ব পর্যন্ত আমরা যতদূর জানি যে মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয় সংক্রান্ত ব্যাপারে একটি জরুরি মিটিং ডেকেছেন এই শুল্ক নীতি নিয়ে তিনি কথা বলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, এবং তিনি এটিও বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে এ বিষয়ে পরবর্তীতে কাজ করবেন বলে বলেছেন। এই যে দুটি বিষয়, আসলে আপনি এই দুটি বিষয়কে কিভাবে মূল্যায়ন করবেন? আমার কেন যেন মনে হচ্ছে যে দেয়ার ইজ স্টিল রুম ফর নেগোসিয়েশন।
এটা এমন ধরনের অবস্থায় যাওয়া উচিত না যে আমরা WTO-তে যাব বা কিছু। আমেরিকা আমাদের একটা বড় বায়ার, অনলি বিগ বাইং মার্কেট অফ RMG অ্যান্ড আদার প্রোডাক্টস অলসো। আমরা যে রিটালিয়েটরি কোনো ট্যারিফ ধরবো মেক্সিকো বা কানাডার মতো, সেটা আমরা পারবো না। আমরা একটা ছোট দেশ, এখানে আমাদের গার্মেন্টস শিল্পটা গ্রো করেছে EU অ্যান্ড আমেরিকান মার্কেটের উপরেই। সে কারণে আমি মনে করি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থান সেটা অত্যন্ত ভ্যালিড। উনি সব ব্যবসায়ীদের চেনেন আমেরিকাতে। উনি আসলে হি ক্যান টেক এ গুড ইনিশিয়েটিভ টু নেগোশিয়েট। এখানে আরেকটা বিষয় যে আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর যে লোকজন আছে তারা আসলে খুব একটা কর্মণ্য লোক না, অধিকাংশই ইনএফিসিয়েন্ট। আরও বেশ কিছু নেগোশিয়েট করার মতো, বিজনেস ডিল করার মতো কোয়ালিফাইড লোকজন এখানে একটা প্ল্যাটফর্মে আনা দরকার। এর ভেতরে গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক মালিক আছে যারা আসলে দে নো দেয়ার বেবিস ভেরি ওয়েল, সো দে শুড বি ইনক্লুডেড ইন দিস প্ল্যাটফর্ম টু নেগোশিয়েট উইথ দ্য ইম্পোর্টার। তাতে করে হবে কি, একটা রিজনেবল negotiation which is acceptable to both party could be reached. In context to Indian tariff rate যেটা 22%, আমি মনে করি যে আমাদের একটা ভালো গ্রাউন্ড আছে, সেটা হলো আমাদের গার্মেন্টসের ম্যাক্সিমাম 95% ওয়ার্কার হলো লেডিস, উমেন, এবং উমেন এম্পাওয়ারমেন্ট। এখানে ইংল্যান্ডের ফেয়ার ট্রেড নামে একটা অর্গানাইজেশন আছে যারা এই ধরনের ভালনারেবল গোষ্ঠীর প্রোডাক্টকে প্রমোট করে। তাদেরকে দিয়েও আমরা লবি করতে পারি যে আসলে এতে করে উমেন রাইটসটাকে কনসিডার করা উচিত। এখানে বটম লাইন হলো ইউক্রেনের যুদ্ধ এবং ইসরায়েল হামাস বা এই ফিলিস্তিন যুদ্ধে আমেরিকা প্রচুর পয়সা খরচ করে অস্ত্র দিয়েছে, যেটা অলমোস্ট $500 বিলিয়ন। ট্রাম্প এসে দেখেছে যে দেয়ার ওয়াজ লট অফ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দ্যাট কুড বি কনফ্রন্টেড ইন ফিউচার। এদের অলরেডি $35 ট্রিলিয়ন লোন আছে গ্লোবালি, অ্যান্ড চায়না চাচ্ছে যে দে ওয়ান্ট টু হ্যাভ দেয়ার ওন কারেন্সি ইম্প্যাক্ট ইন গ্লোবাল ইকোনমি। এখন যদি এ ধরনের কোনো ইনফ্লুয়েন্স হয়ে যায়, যেটা ব্রাজিল চাচ্ছে চায়নার সাথে আসতে, তারপর আরও মেক্সিকো চাচ্ছে, এরকম যদি হয়, সৌদি আরব যদি চলে আসে ব্রিক্সে, তাহলে আমেরিকার একটা ভয় আছে যে তাদের লোকাল, তাদের যে ডলার গ্রিনবাক কুড বি অ্যাট ডেঞ্জার। সে কারণে ট্যারিফটা শুধু যে তাদের চাচ্ছেন এটি শুধু একটি বাণিজ্যিক উদ্দেশ্য নয়, এখানে রাজনৈতিকও একটি উদ্দেশ্য। ইটস এ গ্রেট পলিটিক্যাল প্লে বিহাইন্ড দিস পার্টিকুলার ট্যারিফ। কারণ তাদের যে যুদ্ধে লসটা হয়েছে, আমেরিকার ওয়ার গেমে প্রচুর টাকা তারা স্পয়েল করে, এই ট্যাক্স পেয়ার্স মানি। এটা তারা আসলে রিজনেবলি, কিন্তু অনেস্টলি স্পিকিং দে কুড স্পেন্ড ভেরি ওয়েল টু আমেরিকান পোর ইনকাম পিপল, যেটা আসলে তারা করছে না। এ কারণে আমেরিকান সাধারণ জনগণের ভিতরে প্রচুর গ্রিভিয়েন্স আছে এগেনস্ট দ্য গভর্নমেন্ট। কিন্তু আমেরিকা ইজ এ হিউজ কান্ট্রি, এখানে লোকজন সারাদিন ব্যস্ত থাকে, তারা কাকে কী ভোট দিবে। ইভেন আপনি দেখবেন ইলেকশনের দিনেও পিপল আর গোয়িং টু দেয়ার ওয়ার্ক, দে ডোন্ট বদার হোয়েদার ইট ইজ ট্রাম্প অর বাইডেন কামিং টু পাওয়ার। এটা একটা বিষয়, তারা কাজ নিয়ে ব্যস্ত। এই যে শুল্ক নীতির আরোপের পরে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে যে ভারতের ক্ষেত্রে যেহেতু শুল্ক নীতিটা বাংলাদেশের তুলনায় কম দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের যে পোশাক শিল্প বা পোশাকের যে বাজারটি রয়েছে সেটি আসলে ভারতের দখলে চলে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, বা এক্ষেত্রে ভারতের আধিপত্য আরও বৃদ্ধি পাবে কিনা এই শুল্ক নীতির কারণে? ভারতের আধিপত্য বৃদ্ধি পেতে পারে। ইন্ডিয়া ক্যান বাই সাম অফ আওয়ার ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ, কারণ দ্য ডিফারেন্স কিন্তু খুবই ভালো, অলমোস্ট 15% ডিফারেন্স। তো ভারতের এমন ধরনের ইনভেস্টর আছে, তারা অনেক রুগ্ন শিল্পগুলো কিনে নিতে পারে আমাদের দেশের। এতে করে হবে কি, আমরা স্লোলি উই ক্যান লুজ আওয়ার ইন্ডাস্ট্রি টু ইন্ডিয়ান ইনভেস্টর্স। তাতে করে আমাদের ওয়ার্কার এনগেজমেন্ট, এমপ্লয়মেন্ট, তাদের যে পছন্দ অপছন্দের বিষয় আছে, এটা চলে আসবে। সেকেন্ডলি,
মানি লন্ডারিং হতে পারে, কারণ ইন্ডিয়া ইজ নট এ ভেরি গুড ইনভেস্টর ফর বাংলাদেশ। তারা অন্য দেশেও ভালো পরিচয় দেয়নি, যেমন কেনিয়াতে আদানি ধরা খেয়েছে, আমেরিকাতে ধরা খেয়েছে সে তার ওই পাওয়ার প্ল্যান্ট দিয়ে। সো দে আর নট ভেরি এথিক্যালি সাউন্ড ইনভেস্টর গ্লোবালি। সে কারণে আমি মনে করব যে এদিকে গভর্নমেন্টেরও নজর দেওয়া দরকার। প্রণোদনা একটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু দ্যাট ইজ নট আইডিয়ালি দ্য আমি বলবো সলিউশন।